নীরবতা। হ্যাঁ, আজ কথা বলবো এমন এক অদৃশ্য শক্তি নিয়ে যার নাম হলো নীরবতা, যেটা কিনা আমাদের চারপাশে সর্বদা থাকে, অথচ আমরা খুবই কম তা উপলব্ধি করি। সেই শক্তির নাম হলো নীরবতা। আমাদের চারপাশে প্রতিদিন শব্দ, কোলাহল, ব্যস্ততা, ভিড়, আলোচনা আর অগণিত কথার ঝড় বইছে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এক কথা শুনি, বলি, লিখি, শেয়ার করি, যে কখনো নিজের ভিতরের কণ্ঠস্বরকে শোনার সুযোগই পাই না। অথচ মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে বাইরের চিৎকার নয়, ভেতরের শান্ত নীরবতা। নীরবতা মানে কিন্তু দুর্বলতা নয়। অনেকে ভাবে চুপ করে থাকা মানে ভীতু হওয়া, কিছু না পারা বা হেরে যাওয়া। আসলে ঠিক উল্টো, নীরবতা দুর্বলতা নয়, বরং গভীর শান্তির প্রতীক। যে মানুষ প্রতিটি কথার প্রতীকটা জানায় না, যে প্রতিটি বিতর্কে জড়ায় না, যে নিজের আবেগকে সংযত রাখতে পারে, সেই মানুষই আসল যোদ্ধা। নীরবতা মানে পালানো নয়, বরং নিয়ন্ত্রণ করা, নিজেকে, পরিস্থিতিকে এবং নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। নীরবতা হলো এক চিন্তার শক্তি। আমরা যখন চুপ থাকি তখন আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি কাজ করে। নীরবতার মুহূর্তে আমরা নিজেদের ভুল বুঝতে পারি, ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি, সমস্যার সমাধান খুঁজে পাই। বাইরের শব্দ যত কমবে, ভিতরে স্পষ্টতা তত বাড়বে। একজন মহান নেতা, একজন সৃষ্টিশীল শিল্পী, একজন সত্যিকারের সাধক, সবার মধ্যে একটা মিল আছে। তারা সবাই সময় নিয়ে নীরব থাকেন, ভাবেন, অনুভব করেন, কারণ নীরবতা ছাড়া কোনো মহান সৃষ্টি সম্ভব নয়। নীরবতা থেকে শিক্ষা। আমরা সবাই জীবনে কিছু না কিছু হারাই, ব্যর্থ হই, কষ্ট পাই। তখন অনেকেই রাগে, হতাশায় কিংবা অভিযোগে ভেসে যায়, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ নীরব থাকে। নীরব হয়ে সে নিজের ভেতরে শক্তি জাগিয়ে তোলে। যখন অন্যরা তোমার বিরুদ্ধে কথা বলবে, যখন তোমার পরিশ্রমকে অবহেলা করবে, যখন তোমার স্বপ্নকে উপহাস করবে, তখন সবচেয়ে বড় উত্তর হলো নীরবতা। সময়ের সাথে তোমার কাজই কথা বলবে। মনে রেখো, সাফল্যের শব্দ সবসময় নীরবতার ভেতর থেকেই জন্ম নেয়। একবার ভেবে দেখো, প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক। সূর্য যখন উদয় হয় তখন সে কোনো শব্দ করে না, তবুও তার আলো সারা পৃথিবীকে আলোকিত করে। গাছ প্রতিদিন বাড়ছে কিন্তু কখনো শব্দ করে না, তবুও সে ছায়া দেয়, অক্সিজেন দেয়, ফল দেয়। নদী চুপচাপ বয়ে চলে কিন্তু জীবন দেয় কোটি কোটি প্রাণকে। প্রকৃতি আমাদের শেখায় নীরবতা হলো আসল শক্তি। নীরবতার সঙ্গে কিন্তু ধৈর্যটাও প্রয়োজন। জীবনে আমরা যত বড় লক্ষ্য ঠিক করি তত বেশি ধৈর্য দরকার হয়, আর ধৈর্য আসে নীরবতা থেকে। যদি তুমি প্রতিদিন অভিযোগ করো, তাড়াহুড়ো করো অথবা হাল ছেড়ে দাও, তাহলে সাফল্য কখনো আসবে না। কিন্তু যদি তুমি নীরব থেকে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাও, তাহলে একদিন জয় তোমারই হবে। মনে রেখো, নীরব মানুষকে কেউ কখনো থামাতে পারে না, কারণ তার ভেতরে আছে পাহাড়ের মতো দৃঢ়তা। নীরবতাই হলো উত্তর। আমাদের জীবনে অনেক সময় প্রশ্ন আসে যেগুলোর উত্তর আমরা কোনো ভাষায় দিতে পারি না। এমন কিছু পরিস্থিতি আসে যেখানে যুক্তি, তর্ক বা কথা সবকিছু ব্যর্থ হয়ে যায়। সেই মুহূর্তে নীরবতাই হলো সবচেয়ে বড় উত্তর। যখন কেউ তোমাকে আঘাত দেয় তখন প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু নীরব থাকা কঠিন। আর যারা কঠিনকে জয় করে তারাই জীবনের সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। নিজের সাথে নীরব সময় কাটাও। প্রতিদিন কিছু সময় নিজের সাথে নীরব হয়ে বসো। কোনো মোবাইল নয়, কোনো গান নয়, কোনো মানুষের কোলাহল নয়, শুধু তুমি আর তোমার ভেতরের কণ্ঠস্বর। দেখবে তুমি নিজের ভেতরে এক অসীম শক্তি খুঁজে পাবে। নীরব সময় হলো আত্মশক্তি জাগানোর সময়। নীরবতা তোমাকে শেখাবে কে তুমি, তোমার আসল স্বপ্ন কি, আর কোন পথে চললে তুমি সত্যিকারের সুখ পাবে। নীরব মানুষরা হয়তো অনেক সময় অদৃশ্য মনে হয়, কিন্তু একদিন তাদের সাফল্যের আলো এত উজ্জ্বল হয়ে ওঠে যে সবাই তাকে দেখতে বাধ্য হয়। নীরবতা আমাদের শেখায় কম বলো, বেশি কাজ করো। অভিযোগ নয়, কর্মই হোক উত্তর। কোলাহল নয়, শান্তিতেই জন্ম নেয় মহত্ব। বন্ধুরা, নীরবতা কোনো সাধারণ অভ্যাস নয়, এটা হলো এক মহাশক্তি যে তোমাকে দেবে ধৈর্য, জ্ঞান, আত্মবিশ্বাস আর অদম্য শক্তি। আজ থেকে ঠিক করো, অযথা তর্কে, অযথা কথায়, অযথা অভিযোগে নয়, তুমি নীরব থাকবে, নিজের ভেতরে শক্তি জাগাবে আর কাজ দিয়ে প্রমাণ করবে। কারণ মনে রেখো, যে নীরবতার শক্তি আয়ত্ত করতে পারে তার হাত থেকে জয় কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই।